আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আল্লাহর শানে, দ্বীনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে, অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেই চাপ কমাতে হবে। কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না। তিনি সংবাদ ওহির বাহক ছিলেন, ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তিনি রাসূলুন আমিন, তিনি নবী আল উম্মি। তাকে আল্লাহ তাআলা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব। এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে, তাহলে সেটা তার শানের খেলাফ, তার শানের সাথে যায় না। মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয়, সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিগফার করা দরকার। আমাদের কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবারই কম বেশি ভুল হয়। ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমিয়ে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাম্প্রতিক সময়ে আমাদের এক ভাই মুফতি আমির হামজা, আলোচনার জগতে যিনি অত্যন্ত সুপরিচিত, মানুষ হিসেবেও যিনি গিররুন করিম, সম্ভ্রান্ত সহজ সরল মানুষ, তিনি বক্তব্য দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলে ফেলেছেন। সাংবাদিকদেরকে প্রশংসা করতে গিয়ে এ কথায় তিনি এমন শব্দ চয়ন করেছেন যা নবীজির সম্মান খাটো করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি, বরং বলা দরকার তিনি বলে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এ জাতীয় শব্দ বেমানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহী দ্বারা নির্ধারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত শব্দ চয়নে যা বলেছেন সেই কথাগুলো একেবারে মাপা মাপা কথা। কোনো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বলেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান থেকে বলেননি। যা বলেছেন আল্লাহর কাছ থেকে ওহী হওয়ার পর সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ যারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট, এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ, এরা তিলকে তাল বানায়। যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে। এ হচ্ছে সাংবাদিকতা। এজন্য সাংবাদিকদের ক্ষেত্রে একটা বিশেষণ সবসময় লাগানো হয়, অনেকেই বলে হলুদ সাংবাদিক। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি আপনি এমন একটা শব্দ খাস করেন, তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী সম্মান ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী সম্মান আর ইজ্জত দিয়েছেন, সে আকাশচুম্বী সম্মান আর ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদের নবী তো এমন নবী যেই নবীর ব্যাপারে মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর উঠা বসা, নড়া চড়া, কথন বলন সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত রেখেছেন, অনুকরণীয় বানিয়ে দিয়েছেন। অনেকে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দিচ্ছেন। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একেবারে বলেই ফেলেছেন তিনি কুফরি করেছেন, কাফের। এখন আমির হামজা যদি সাংবাদিক বলে ভুলও করে, আমির হামজা কি কাফের? এই জন্য বলতে চাই, কাফের বানানোর মেশিন হইেন না। বাংলাদেশের সাংবাদিক সত্য প্রচার করে, মিথ্যাও প্রচার করে। সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, সাদাকে কালো বানায়, কালোকে সাদা বানায়। এখন আমির হামজার এত আগে সমালোচনা হইতো না, সমস্যা কি? এখন জামাত ইসলামের এমপি প্রার্থী হয়েছে, এর বিরুদ্ধে পুরো জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে লেগে গেছে। আমাদের এক ভাই আলোচনা করেন বক্তৃতার মঞ্চে, মুফতি আমির হামজা ভাই, কথা বলেন ঠিক কিনা? উনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নবী হলেন বার্তা বাহক, সংবাদ বাহক। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ এসেছে বিশ্ব নবী এবং পৃথিবীর সকল নবীরা সেই বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তো এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে নবীরা যেহেতু বার্তাবাহক, সেই হিসাবে নবীরা কি ছিল? সাংবাদিক ছিল। এই কথাটা উনি বলেই ফেলেছেন।
আলোচনা বুঝাইতে গিয়ে বলতে গিয়ে, কিন্তু এমন একটি কথা বলেছেন যেটা রসুলের শানে যায় না। কথা কি বুঝতে পেরেছেন? নবী ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো এটি নিয়ে সারা দেশে এমন আলোচনার সমালোচনার ঝড় হয়েছে। আমরা বলতে চাই যে রসুলের শানে এমন শব্দ চয়ন করা থেকে আমাদের সতর্ক থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ রাহমাতুল লিল আলামিন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই যার সম্মান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। তো তিনি সংবাদ দিয়েছেন রবের পক্ষ থেকে, যেটা পেয়েছেন উম্মতকে সেটা শুনিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীরা কি মন গড়া কোনো কথা বলতেন? জোরে বলেন। আচ্ছা, আমার কথা কি আপনারা কোনো কারণে বিরক্ত হচ্ছেন? তাহলে আমার কথার জবাব দিতে চান না কেন? এই পৃথিবীর সকল নবী রাসূলেরা যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলিয়েছেন তারা সেটাই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী যা বলেছেন বলিয়েছেন কে? আরো জোরে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মন গড়া কোনো কিছু বলতেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ, যে প্রত্যাদেশ আসতেন, সেটাই তিনি উম্মতকে শুনিয়ে দিতেন। কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, অনেক ভাইরা তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছেন। আমরা বলতে চাই তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে, সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে পারেন। উনি জেলখানায় ছিলেন 3 বছর। উনি বারবার বলেছেন আমাকে কি খাওয়াইছে আমি জানি না। উনি মানসিকভাবে অসুস্থ। মানে জেলখানা থেকে বের হয়ে জনগণ এমন ভাবে চাপ দিয়েছে, প্রত্যেকদিন 4-5টা করে প্রোগ্রাম করতে করতে আসলেই তিনি অসুস্থ। এজন্য মাঝে মাঝেই তিনি ভুল ভাল বক্তব্য দিচ্ছেন। এটাকে কেন্দ্র করে সমালোচনা